মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন। তিনি বাড়িতে 12 জন ডাক্তার নিয়োগ করেছিলেন, যারা প্রতিদিন তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করতেন। তার খাবার পরিবেশন করার আগে সবসময় পরীক্ষাগারে পরীক্ষা করা হতো। তার প্রতিদিনের দেখাশোনার জন্য আরও 15 জনকে নিয়োগ করা হয়েছিল। তার বিছানায় অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করার প্রযুক্তি ছিল। অঙ্গদাতাদের প্রস্তুত রাখা হয়েছিল, যাতে প্রয়োজনের সময় তারা যেন অবিলম্বে অঙ্গদান করতে পারে। এই দাতাদের রক্ষণাবেক্ষণ তার দ্বারাই করা হতো। তিনি 150 বছর বেঁচে থাকার স্বপ্ন দেখতেন, কিন্তু তিনি ব্যর্থ হন। দুর্ভাগ্যক্রমে 25শে জুন 2009 সালে মাত্র 50 বছর বয়সে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। সেই 12 জন চিকিৎসকের নিরন্তর প্রচেষ্টাও সফল হয় না। এমনকি লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টাও তাকে বাঁচাতে পারেনি। যে ব্যক্তি তার গত 25 বছর ধরে ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও এগোয়নি, সে তার 150 বছর বেঁচে থাকার স্বপ্ন পূরণ করতে পারে না। জ্যাকসনের শেষ যাত্রা 2.5 মিলিয়ন মানুষ লাইভ দেখেছিলেন, যা এখনো পর্যন্ত দীর্ঘতম লাইভ সম্প্রচার। যেদিন তিনি মারা যান, অর্থাৎ 2009 সালের 25শে জুন বিকেল 3:15 উইকিপিডিয়া, টুইটার, AOL এর ইনস্ট্যান্ট মেসেঞ্জার কাজ করা বন্ধ করে দেয়, কারণ লক্ষ লক্ষ মানুষ একসাথে গুগলে মাইকেল জ্যাকসন বলে সার্চ করছিলেন। জ্যাকসন মৃত্যুকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছিলেন, কিন্তু মৃত্যু তাকে পাল্টা চ্যালেঞ্জ করে দেয়। এই বস্তুবাদী জগতের বস্তুবাদী জীবনে স্বাভাবিক মৃত্যুর পরিবর্তে এক বস্তুবাদী মৃত্যু তাকে আলিঙ্গন করে নেয়। এটাই জীবনের নিয়ম। এখন চিন্তা করা যাক, দামি বাড়ি, দামি গাড়ি আর অসংযত বিয়ে দেখিয়ে আমরা কাকে মুগ্ধ করতে চাইছি? আপনার কি মনে আছে কয়েকদিন আগে আপনি যে বিয়ের রিসেপশনে গিয়েছিলেন, সেখানে কি কি খাবারের আইটেম ছিল? কেন আমরা জীবনে জন্তুর মতো কাজ করে চলি? আমরা আমাদের কত প্রজন্মকে আরাম দিতে চাই? আপনি কি নিজের সাথে কিংবা নিজের পরিবার বা বন্ধুদের সাথে সপ্তাহে কিছু সময় কাটান? আপনি কি আপনার উপার্জনের 5% নিজের জন্য ব্যয় করেন? আমরা যা উপার্জন করি তা দিয়ে কেন জীবনে সুখ খুঁজে পাই না? এর উত্তর হলো, নিজের জন্য কিছু সময় ব্যয় করুন। আমরা কোনো সম্পত্তির মালিক নই, শুধুমাত্র কিছু নথিতে সাময়িকভাবে আমাদের নাম লেখা আছে। যখন আমরা বলি এটি আমার সম্পত্তি, ঈশ্বর একটি কুটিল হাসি হাসেন। কোনো ব্যক্তির গাড়ি বা পোশাক দেখে তার সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেবেন না। আমাদের মহান গণিতবিদ এবং বিজ্ঞানীরা যাতায়াতের জন্য সাইকেল বা স্কুটার ব্যবহার করতেন। জীবনকে নিয়ন্ত্রণ করুন, না হলে জীবন আপনাকে নিয়ন্ত্রণ করবে। জীবনের শেষ সময়ে যে জিনিসগুলি সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো তৃপ্তি এবং শান্তি। দুঃখের বিষয়, এগুলোর কোনোটাই বাজারে কেনা সম্ভব না।